হ্যালো বন্ধুরা, আমি জলক। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আমার লাইফে ঘটে যাওয়া একটি অদ্ভুত, মজার, রোমাঞ্চকর একটি কাহিনী। 2020 সাল, আমি যখন ইন্টারে আইসিটি বুকটা পড়তেছিলাম, তখন HTML নামে একটি চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার থেকে আমি জানতে পারি ওয়েবসাইট তৈরির মূল ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML, এবং HTML হচ্ছে একমাত্র যেটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে। তো তখন থেকেই কিন্তু আমার ওয়েবসাইট নিয়ে একটু ঘাটাঘাটি শুরু হয়। তারপরও আমি যে একজন ওয়েব ডেভেলপার হব তখন এটা নিশ্চিত ছিল না, বা সুনিশ্চিত হয়নি, বা আমি একদম ধারণার বাইরে ছিলাম। তো একদিন স্যারা আমাকে HTML নিয়ে একটি হোমওয়ার্ক দিয়েছিল, এবং হোমওয়ার্কটা একটা ডিজাইন দিয়েছিল, এটা HTML দিয়ে করে আনবা। আমি এটা করছি, এবং তার পাশাপাশি CSS নামে একটা ল্যাঙ্গুয়েজ যুক্ত করছি। সিএসএস কি? সিএসএস হচ্ছে গিয়া ডিজাইনটাকে কালারফুল করা বা একটু কালার দেওয়া আর কি। তো পরের দিন যখন স্যারকে দেখাইলাম, স্যার কোনোভাবে বিশ্বাস করতেছে না যেটা আমি তৈরি করছি। স্যার বলতেছে যে তুমি এটা কপি করে আনছো, নির্ঘাত কপি করে আনছো, কারণ তুমি HTML অনেক ছাত্র বুঝে না, সেখানে তুমি CSS যুক্ত করছো। তো অনেকক্ষণ বোঝানোর পরে স্যারকে বোঝাতে পারছি যে না, এটা আমি নিজেই তৈরি করছি। এবং স্যার আমাকে সেদিন বলেছিল যে তুমি চাইলে ডেভেলপার হইতে পারো বা ওয়েব ডিজাইনার হইতে পারো। বিশ্বাস করেন, আমার লাইফে সবচেয়ে সব সত্যর একটা সত্য হচ্ছে গিয়া এই একটা কথা বলছিল, যে তুমি চাইলে ওয়েব ডিজাইনার হইতে পারো বা শিখতে পারো। এই কথার পর থেকে আজকে আমি ডেভেলপার। সত্যি কথা, এই কথা বলার পর থেকে আজকে আমি ডেভেলপার। তখন আমি জানতামও না যে ফ্রিল্যান্সিং করা যায় এগুলা দিয়া, বা আউটসোর্সিং করা যায়, বা একটা ওয়েবসাইট বানায় ক্লায়েন্টকে দিলে ওই ক্লায়েন্ট আমাকে অর্থ দিবে, আমি জানতাম না। সিরিয়াসলি আমার আগ্রহ ছিল যে ওয়েবসাইট কেমনে বানায় এটা আমি জানবো, এবং স্যার যেহেতু বলছে আমার মনে হয়েছে যে এটা আমি পারবো। দেন আমি ওয়েব ডিজাইন কি, বা এই ডেভেলপ কোথায় শিখবো, কীভাবে শিখবো, শিখতে কী কী লাগে, এগুলো রিসার্চ করা শুরু করলাম। কিছুদিন পরেই, মানে কিছুদিন পরে না, পরের দিনই মনে করেন যে বিকালে ফেসবুকে আমার এখানে অ্যাড শুরু হয়ে গেছে যে ওয়েব ডিজাইন শিখুন, ডেভেলপ শিখুন, এই শিখো, তো ইনস্টিটিউট আছে শেখাবে। তো যে কোনো একটার মধ্যে আমি ঢুকে পড়লাম কোনোভাবে, মানে একটু রিসার্চ করে ঢুকে পড়লাম। দেন আমি যখন কোর্স শুরু করি তখন আমি জানতাম না যে এগুলাতে যে ফ্রিল্যান্সিং করা যায় বা টাকা উপার্জন করা যায়, বা দেশের বাইরে ক্লায়েন্টকে এগুলো বানায় দেওয়া যায় বা অর্থ পাওয়া যায়। সিরিয়াসলি আমি জানতাম না। আমি জানতাম এটাই যে আমাকে একটা ওয়েবসাইট বানাতে হবে, এবং কিভাবে বানায় সেটা জানতে হবে। এবং কোর্সটি শুরু করার 1-2 মাস পর আমি জানতে পারি যে এটা দিয়ে টাকা উপার্জন করা যায়, এটা দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলো কাজ করা যায়। তবে মূল বিষয় হচ্ছে এটা, যে ওই স্যার আমাকে বলেছিল তুমি চাইলে ডেভেলপ শিখতে পারো এবং ডিজাইন শিখতে পারো। এই একটা কথাই, বিশ্বাস করেন, এই একটা কথাই 4 বছর 5 বছর পর আমি একজন ডেভেলপার। মাঝে মাঝে উপদেশ ভালোই লাগে। সেলুট ওই স্যারকে আমি এখনই মিস করি। ধন্যবাদ।